বাংলা স্বর্ণ বা আমাদের পরিচিত সনাতন সোনা কেনা ভবিষ্যতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। বর্তমানে ২০২৬ সালের মে মাসে দাঁড়িয়ে আমরা যদি বাংলাদেশের বাজারের দিকে তাকাই তবে দেখতে পাই সোনার দাম আকাশচুম্বী। এই মুহূর্তে বাংলাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২,৪৪,৭১১ টাকার বেশি। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় $৪,৬৯৫ ঘরে ঘোরাফেরা করছে। আমাদের স্থানীয় মুদ্রায় যদি ডলারের হিসেব করি তবে $১ বিপরীতে আমরা প্রায় ১২২ টাকা ৮৮ পয়সা বিনিময় হার দেখতে পাচ্ছি। এমন একটি সময়ে যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু, তখন অনেকেই একটু কম দামে বাংলা স্বর্ণ বা হলমার্ক ছাড়া সোনা কেনার কথা ভাবছেন। কিন্তু এই সিদ্ধান্তটি আপনার দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য কতটা নিরাপদ তা গভীরভাবে তলিয়ে দেখা প্রয়োজন। বাংলা স্বর্ণ মূলত সেই সোনা যা আধুনিক হলমার্কিং বা বিএসটিআই এর কোনো নির্দিষ্ট মানদণ্ড ছাড়াই স্থানীয়ভাবে কেনাবেচা হয়। একে অনেক সময় সনাতন সোনাও বলা হয়। এর প্রধান ঝুঁকি হল এর বিশুদ্ধতা নিয়ে অনিশ্চয়তা। আপনি যখন একটি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা কিনছেন তখন সেখানে ৯১.৬% বিশুদ্ধতার নিশ্চয়তা থাকে, কিন্তু বাংলা স্বর্ণের ক্ষেত্রে এই ক্যারেটের কোনো সুনির্দিষ্ট গ্যারান্টি থাকে না। অনেক সময় ১৮ ক্যারেট বা তার চেয়েও কম মানের সোনাকে বাংলা স্বর্ণ বলে চালিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। ফলে আপনি বর্তমানে চড়া দামে সোনা কিনলেও আসলে কতটুকু বিশুদ্ধ সোনা ঘরে তুলছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ২০২৬ সালের এই অগ্নিমূল্যের বাজারে সামান্য ভেজালও আপনার কয়েক হাজার টাকার লোকসান ঘটিয়ে দিতে পারে। ভবিষ্যতের জন্য বিনিয়োগের কথা চিন্তা করলে বাংলা স্বর্ণ কেনা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এর রিসেল ভ্যালু বা পুনরায় বিক্রয় মূল্য অনেক কম। আপনি যদি কোনো ব্র্যান্ডেড শপ থেকে হলমার্ক করা সোনা কেনেন তবে ভবিষ্যতে সেটি বিক্রি করতে গেলে বা পরিবর্তন করতে গেলে আপনি বাজারের সর্বোচ্চ রেট পাবেন। কিন্তু বাংলা স্বর্ণ যখন আপনি বিক্রি করতে যাবেন তখন অধিকাংশ জুয়েলারি দোকানদার এবং বিশুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন। অনেক ক্ষেত্রে তারা অ্যাসিড টেস্ট বা কাটিং টেস্ট করতে চাইবেন, যেখানে সোনার একটি অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া হলমার্ক না থাকায় বিক্রির সময় দোকানদাররা ওজনে কম ধরা বা মান অনুযায়ী দাম কমিয়ে দেওয়ার সুযোগ পান। এতে করে আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে কেনা সম্পত্তি কাঙ্ক্ষিত মুনাফা দিতে ব্যর্থ হয়। আরও একটি বড় ঝুঁকি হল সোনার আইনি বৈধতা ও স্বচ্ছতা। বর্তমান সময়ে বিএসটিআই বা বাজস সোনার বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নিয়মকানুন প্রয়োগ করছে। হলমার্ক করা সোনা আপনার মালিকানার একটি শক্ত দলিল হিসেবে কাজ করে। বিপরীতে বাংলা স্বর্ণ বা কাঁচা সোনার অধিকাংশ ক্ষেত্রেই সঠিক ভাউচার বা বিশুদ্ধতার সার্টিফিকেট থাকে না। ২০২৬ সালের এই সময় দাঁড়িয়ে যেখানে ডিজিটাল ট্র্যাকিং বা হলমার্কিং বাধ্যতামূলক করার চেষ্টা চলছে, সেখানে সনদহীন সোনা রাখা আপনার জন্য আইনি জটিলতাও তৈরি করতে পারে। বিশেষ করে ব্যাংক লকারে রাখা বা বিদেশ ভ্রমণের সময় এই ধরনের সোনা বহন করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোনা কেনা মানেই হলো বিপদের দিনের জন্য একটি নির্ভরযোগ্য সম্পদ গড়ে তোলা, কিন্তু সেই সম্পদে যদি খাদ থাকে বা এর বিশুদ্ধতার কোনো প্রমাণ না থাকে তবে বিপদের সময় এটি আপনাকে পূর্ণ সহায়তা দিতে পারবে না। যদিও বাংলা স্বর্ণ কিনতে শুরুতে হয়তো ভরি প্রতি কয়েক হাজার টাকা কম মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী এর লোকসান সেই সামান্য সাশ্রয়ের চেয়ে অনেক বেশি। তাই ভবিষ্যতে নিরাপত্তা এবং সঠিক বিনিয়োগ নিশ্চিত করতে হলে হলমার্ক করা ২২ বা ২১ ক্যারেটের ক্যাডমিয়াম সোনা কেনাই বুদ্ধিমানের কাজ।